আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের দেশগুলো এবং মহাদেশ ভিত্তিক যে অঞ্চলগুলো এগুলো পড়া শেষ। আজকে আমরা জানবো 5টি টপিক সম্পর্কে। একটি হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল কান্ট্রি বা ট্রান্সকন্টিনেন্টাল কান্ট্রি, যেটাকে আমরা বাংলাতে বলি আন্তঃমহাদেশীয় দেশসমূহ। একটা হচ্ছে বেসিন কান্ট্রিজ বা যেগুলোকে আমরা বলি সাগর তীরবর্তী দেশসমূহ। একটা হচ্ছে স্থলবেষ্টিত বা ল্যান্ডলক কান্ট্রি। আর একটা হচ্ছে ছিদ্রায়িত বা পারফেক্টেড স্টেট, এবং সাথে একটা টপিক পড়বো যেটা হচ্ছে আমাদের দ্বীপরাষ্ট্র বা আইল্যান্ড স্টেটস। তো এইগুলো পড়ার আগেই দেখুন, এক জায়গায় আমি লিখেছি যে রাষ্ট্র, আবার এক জায়গায় লেখা আছে রাষ্ট্র, এক জায়গায় লেখা আছে কান্ট্রি বা দেশ। আসলে দেশ এবং রাষ্ট্রের ভিতরে কোনো ডিফারেন্স আছে কিনা? হ্যাঁ, আছে। সেটা কি? তো রাষ্ট্র হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার এবং সার্বভৌমত্ব থাকতে হবে। এই চারটা জিনিসের সমষ্টি যেখানে থাকবে সেই সংগঠনকে আমরা বলবো হচ্ছে রাষ্ট্র। মানে নির্দিষ্ট ভূখণ্ড থাকা লাগবে, জনসমষ্টি থাকা লাগবে, সরকার এবং সার্বভৌমত্ব থাকা লাগবে। আর দেশের সাথে আসলে এই যে সার্বভৌমত্ব বা সরকার, এর কোনো সম্পর্ক নেই। ওকে? তো যে কোনো একটা অঞ্চল বা স্থান বা যে কোনো ব্যক্তির জন্মভূমিকে আমরা দেশ বলতে পারি। ফর এক্সাম্পল, আমাদের বাংলাদেশের কথা যদি চিন্তা করি, আগে ছিল এটা পূর্ব পাকিস্তান। তো 71 সালের আগে এটা শুধুমাত্র একটা দেশ ছিল। এটা কিন্তু কোনো সার্বভৌম রাষ্ট্র ছিল না। কিন্তু 71 সালের পর থেকে এটি বোধ রাষ্ট্র এবং দেশ দুইটাই। ওকে? তার মানে কোনো একটা রাষ্ট্র দেশ রাষ্ট্র দুইটাই হতে পারে, কিন্তু সকল দেশ কিন্তু রাষ্ট্র না। ওকে? আশা করি বুঝতে পেরেছেন। এইবার আমরা আসি আন্তঃমহাদেশীয় দেশ। তো আন্তঃমহাদেশীয় দেশ হচ্ছে যে সমস্ত দেশের যে ভূখণ্ড বা অঞ্চল, এই অঞ্চলগুলো হচ্ছে একাধিক মহাদেশে অবস্থিত। ফর এক্সাম্পল, দেখা যাচ্ছে এমন একটা পর্যায়ে অবস্থিত যে দুইটা দেশের সীমানার মাঝে পড়েছে। তো এই কারণে দেখা গেলো তার কিছু অংশ চলে গেছে হচ্ছে অন্য মহাদেশে, এবং কিছু অংশ হচ্ছে নিজ মহাদেশে। এরকম একাধিক মহাদেশ জুড়ে যেই রাষ্ট্রের ভূখণ্ডগুলো অবস্থিত সেইগুলোকে আমরা বলি হচ্ছে আন্তঃমহাদেশীয় রাষ্ট্র। তো আন্তঃমহাদেশীয় রাষ্ট্রসমূহকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সংলগ্ন বা নিরবিচ্ছিন্ন, আর একটা হচ্ছে অসংলগ্ন বা বিচ্ছিন্ন। সংলগ্ন বা নিরবিচ্ছিন্ন হচ্ছে যে দেশের মূল ভূখণ্ডই হচ্ছে দুইটি মহাদেশে বা একাধিক মহাদেশে অবস্থিত। আর অসংলগ্ন বা বিচ্ছিন্ন হচ্ছে কোনো একটা দেশের, ধরুন কোনো একটা দ্বীপ আছে অথবা কোনো একটা অঞ্চল আছে যেটি অন্য কোনো মহাদেশে অবস্থিত। তো এইরকম যে দ্বীপ বা কোনো একটা অঞ্চল যদি অন্য মহাদেশে অবস্থিত হয়, মূল ভূখণ্ড না হয়ে, সেসব ক্ষেত্রে সেগুলোকে আমরা বলবো অসংলগ্ন বা বিচ্ছিন্ন ট্রান্সকন্টিনেন্টাল বা ইন্টারকন্টিনেন্টাল বা আন্তঃমহাদেশীয় রাষ্ট্র। ওকে? এখন সংলগ্ন বা নিরবিচ্ছিন্ন, যা মানে মূল ভূখণ্ড দুইটি মহাদেশে অবস্থিত, এরকম রাষ্ট্র মোটামুটি আমরা 7টির নাম পাই। একটি হচ্ছে রাশিয়া, তুরস্ক, কাজাখস্তান, আজারবাইজান, জর্জিয়া, মিশর, তারপরে একটা আছে হচ্ছে পানামা। ওকে? তো এই মোটামুটি 7টি দেশ হচ্ছে আমাদের সংলগ্ন বা নিরবচ্ছিন্ন। আর অসংলগ্ন রাষ্ট্র আসলে অনেকগুলো আছে। প্রায় 15-16টার নাম আমি বলতে পারি। যুক্তরাষ্ট্র আছে, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, ভেনেজুয়েলা, কলম্বিয়া, যুক্তরাজ্য, আইসল্যান্ড, ডেনমার্ক, ফ্রান্স, গ্রিস, স্পেন, পর্তুগাল, ইয়েমেন, জাপান, তারপরে ইন্দোনেশিয়া, পাপুয়া নিউগিনি। এই যে অঞ্চলগুলো, এগুলো হচ্ছে অসংলগ্ন বা বিচ্ছিন্ন আন্তঃমহাদেশীয় রাষ্ট্র। এখন প্রথমে আমরা সংলগ্ন বা বিচ্ছিন্ন যেই আন্তঃমহাদেশীয় রাষ্ট্র, নিরবিচ্ছিন্ন আন্তঃমহাদেশীয় রাষ্ট্র, এরকম 7টা আছে। এই 7টা রাষ্ট্রের নাম যদি দেখি, তাহলে প্রথমে যেটার নাম আছে সেটা হচ্ছে রাশিয়া। আমরা জানি রাশিয়াকে বলা হচ্ছে ইউরেশিয়ার দেশ, কারণ এটা একই সাথে আমাদের এশিয়া এবং ইউরোপে অবস্থিত। এই দুইটা বর্ডারেই মাঝখানে অবস্থিত। তো রাশিয়ার আসলে বেশিরভাগ অঞ্চলই দেখা যাচ্ছে আমাদের এশিয়াতে অবস্থিত। প্রায় 71% বা কেউ কেউ বলে 75% ভূখণ্ডই দেখুন আমাদের এশিয়ার দিকে অবস্থিত। এই যে এটা হচ্ছে এশিয়ার পার্ট। ওকে? কিন্তু অল্প একটু অংশ দেখুন হচ্ছে ইউরোপে অবস্থিত। একটা শহর আছে যেটাকে বলি ওরেনবার্গ। তো এই ওরেনবার্গ শহরটা হচ্ছে আমাদের এই যে একেবারে এশিয়া এবং ইউরোপের একেবারে মাঝে অবস্থিত। আর রাশিয়ার যেই রাজধানী মস্কো, এটি সম্পূর্ণরূপে ইউরোপের একটা শহর। ওকে? এবং ইউরোপের বৃহত্তম শহরও কিন্তু এই মস্কো। তো জনসংখ্যার সিংহভাগই এবং ইউরোপীয় অংশের দিকে বস করে, এবং সেই সাথে এদের যেই আহ, সংস্কৃতি বলি বা জাতিগত বা ঐতিহাসিক যে বা রাজনৈতিক যে সম্পর্ক, এটির সাথে হচ্ছে ইউরোপের সম্পর্ক বেশি। এই কারণে রাশিয়াকে আসলে ভূখণ্ড বেশি এশিয়ার ভিতরে হলেও এটাকে আমরা বলে থাকি হচ্ছে এটা একটা ইউরোপের দেশ। ওকে? তো ইউরোপ এবং এশিয়ার যে পার্ট, এটা পৃথক করে হচ্ছে ইউরাল পর্বতমালা। ওকে? তো এখানে দেখুন ইউরাল পর্বতমালা দেখানো হয়েছে এটি। তো ইউরাল পর্বতমালা এই যে যেই রাশিয়া এশিয়ার পার্ট এবং রাশিয়া ইউরোপের পার্ট, এইটাকে হচ্ছে পৃথক করে রেখেছে। তো এটাই হচ্ছে আমাদের রাশিয়ার মোটামুটি একটু সংক্ষিপ্ত ওরূপ। এবার তুরস্ক যদি আসি, তো তুরস্করও দেখা যায় বেশিরভাগ ভূমি কিন্তু আমাদের এশিয়ার ভিতরে রয়েছে। ওকে? বেশিরভাগ ভূমি হচ্ছে আমাদের এশিয়ার ভিতরে। কিন্তু এর যেই মাঝখানে যে একটা মর্মর সাগর আছে বা সি অফ মর্মরা বলি যেটাকে আমরা, তারপরে এখানে আছে হচ্ছে বসবরস প্রণালী, এখানে আছে দার্দানেলিস প্রণালী। এই দার্দানেলিস প্রণালী, মর্মর সাগর এবং যেটা হচ্ছে বসবরস প্রণালী, এই তিনটি বিষয় মিলে এটাকে আমরা এশিয়ার পার্ট থেকে ইউরোপের পার্ট আলাদা করে ফেলি। তো ইউরোপের পার্টটি হচ্ছে আমাদের এই যে ইস্তানবুল, এই ইস্তানবুলের দুইটি পার্টের একটি হচ্ছে আমাদের এশিয়াতে অবস্থিত, একটি হচ্ছে ইউরোপের পার্ট। ওকে? তো ইস্তানবুলটা আসলে এখানে হচ্ছে আন্তঃমহাদেশীয় একটা শহর।
কারণ এটা দুই দিকেই অবস্থিত। ওকে। আর এই যে মানে রাজধানী আমাদের টার্কির বা তুরস্কের, এই রাজধানী হচ্ছে আঙ্কারা। তো এই আঙ্কারা সম্পূর্ণভাবে আবার এশিয়ার ভিতরে অবস্থিত। তো এটিকে মোটামুটি পশ্চিম এশিয়ার দেশই ধরা হয়, আবার অনেকে বলে না না এটা হচ্ছে একটা পূর্ব ইউরোপের কান্ট্রি। ওকে। তারপরে কাজাখস্তান। তো কাজাখস্তান মেইনলি হচ্ছে আমাদের এশিয়ার একটা অবস্থিত, আমাদের মধ্য এশিয়ার একটা কান্ট্রি, কারণ ইস্তানাসের সাথে নাম, তাই না? এখন এশিয়াতে অবস্থিত হলেও এর দুইটি অঞ্চল আছে। একটি হচ্ছে আতিরাও বলে এটিকে, এই আতিরাও রাজ্য এবং পশ্চিম কাজাখস্তানের কিছু অংশ, এটি হচ্ছে ইউরোপের দিকে অবস্থিত। এবং ইউরাল যে নদী আছে, এই ইউরাল নদী দিয়ে হচ্ছে আমাদের এশিয়ার পার্ট এবং ইউরোপের পার্টটা আলাদা করা রয়েছে। ওকে। তারপরে আজারবাইজানে যদি আসি, তো আজারবাইজানেরও মেইন যে ভূখণ্ড, মানে বেশিরভাগ ভূখণ্ড আমাদের এশিয়াতে অবস্থিত। তবে কয়েকটি অঞ্চল আছে, যেমন হচ্ছে কুষার, তারপরে হচ্ছে কুবা, তারপর হচ্ছে শাকমাস, তারপরে সাবরান, সিয়াজান। এই যে যে জেলাগুলো আছে, এই জেলাগুলো আবার কোথায় অবস্থিত? এইগুলো অবস্থিত হচ্ছে আমাদের ইউরোপের দিকে। তো এই কারণে এটিও একটা আন্তঃমহাদেশীয় কান্ট্রি। ওকে। তো এই অঞ্চলগুলো এই যে এইখানে মেইনলি, এই যে এই অঞ্চলগুলো দেখুন, এখানে কুবা আছে, কুষার আছে, এইদিকে আমাদের সাকমাস, সাবরান, এই অঞ্চলগুলো অবস্থিত। ওকে। তারপরে জর্জিয়াতে যদি আসি, তো জর্জিয়ার অধিকাংশ ভূখণ্ড আমাদের এশিয়ায় অবস্থিত করে। তারপরেও খাসবেকি, তারপরে খেপসুরেটি, তুষেটি, এই যে যে তিনটি জেলা, এই তিনটি জেলা হচ্ছে আমাদের ইউরোপে অবস্থিত। এই যে এখানে অল্প একটু অঞ্চল, তাহলে এই যে এখানে। ওকে। তো এটা হচ্ছে আমাদের জর্জিয়া, এবং জর্জিয়ার এইখানে অল্প একটু অংশ হচ্ছে আমাদের তিনটি জেলা, খাসবেকি, খেপসুরেটি এবং তুষেটি। এটা হচ্ছে অবস্থিত আমাদের ইউরোপে। মিশরের কথা যদি বলি, তো মিশর মেইনলি হচ্ছে আমাদের আফ্রিকান একটা কান্ট্রি, কিন্তু এর যে সিনাই পেনিনসুলা বা সিনাই উপদ্বীপ আছে, এটা হচ্ছে আমাদের এশিয়ার পার্ট, এই যে এই অংশটুকু। তো এই কারণে এটিও একটা আন্তঃমহাদেশীয় রাষ্ট্র, কিন্তু যদি বলে কোন মহাদেশের রাষ্ট্র, সেটা হচ্ছে একবারে হচ্ছে আমাদের আফ্রিকার রাষ্ট্র, কারণ বেশিরভাগ অংশই হচ্ছে আমাদের আফ্রিকার দিকে। ওকে। তারপরে পানামা। তো পানামা হচ্ছে আমাদের উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার মোটামুটি একদম মাঝে অবস্থিত। এই দুটো মহাদেশের সংযোগস্থল বলা হয় কিন্তু এই, বা সেতু বন্ধন বলা হয় হচ্ছে এই পানামাকে। এবার অসংলগ্ন বা বিচ্ছিন্ন আন্তঃমহাদেশীয় রাষ্ট্রের কথা যদি বলি, সেক্ষেত্রে প্রথমে যেটা কথা আসবে সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র। তো যুক্তরাষ্ট্র তো মেইন ভূখণ্ড আমাদের উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত, কিন্তু কয়েকটা দ্বীপ আছে, যেমন হচ্ছে হাওয়াই আছে, গুয়াম আছে। এই যে এটা হচ্ছে হাওয়াই, গুয়াম। এই যে যে অঞ্চলগুলো, এই অঞ্চলগুলো হচ্ছে আমাদের ওশেনিয়া মহাদেশে অবস্থিত। সুতরাং এটা একটা অসংলগ্ন আন্তঃমহাদেশীয় রাষ্ট্র। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, দেখুন এখানে সবাই ভাবে যে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো হয়তো একটাই দ্বীপ, কিন্তু এটা ছিল দুইটা দ্বীপ। টোবাগো একটা, ত্রিনিদাদ একটা। তো ত্রিনিদাদ যে অংশটুকু, এই ত্রিনিদাদ অংশটুকু হচ্ছে আমাদের দক্ষিণ আমেরিকা, মানে ভেনেজুয়েলার দিকে অবস্থিত, এবং টোবাগো হচ্ছে উত্তর আমেরিকার দিকে অবস্থিত। তো এটিও একটা অসংলগ্ন আন্তঃমহাদেশীয় রাষ্ট্র, এবং ভেনেজুয়েলা নিজেও কিন্তু একটা আন্তঃমহাদেশীয় রাষ্ট্র। যদিও তার মেইন ভূখণ্ড বা বেশিরভাগ অংশ অবস্থিত হচ্ছে তার দক্ষিণ আমেরিকায়, কিন্তু ইসলাদে অ্যাভিস আছে, মানে পাখির মতো একটা দ্বীপ। অ্যাভিস মানে পাখি বোঝায়। ওকে। তো এই যে যে দ্বীপটা, এই দ্বীপটা হচ্ছে আমাদের উত্তর আমেরিকাতে অবস্থিত। সুতরাং এটিও একটি অসংলগ্ন আন্তঃমহাদেশীয় রাষ্ট্র। কলম্বিয়াও একই রকম, তার দুইটা জিনিস আছে, দুইটা দ্বীপ, একটা হচ্ছে সান অ্যান্ড্রেস এবং সানদে প্রভিজেন্সিয়া। এই যে যে দুইটা দ্বীপ, এই দুইটা দ্বীপ হচ্ছে অবস্থিত আমাদের উত্তর আমেরিকায়, কিন্তু কলম্বিয়া নিজে কিন্তু একটা দক্ষিণ আমেরিকার কান্ট্রি। যুক্তরাজ্য। যুক্তরাজ্য তো আমরা জানি ইউরোপের একটা কান্ট্রি, তো এটা আসলে আরও দুইটি মহাদেশ জুড়ে বিস্তৃত। একটি হচ্ছে সেন্ট হেলেনা দ্বীপ, এই সেন্ট হেলেনা দ্বীপ দেখুন এই আফ্রিকার সাথে। ওকে। এবং আরও একটা দ্বীপ আছে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, এই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার আমাদের হচ্ছে দক্ষিণ আমেরিকার দিকে অবস্থিত। সুতরাং যুক্তরাজ্য যদিও একটা ইউরোপিয়ান কান্ট্রি, কিন্তু এর আফ্রিকায় কিছু পার্ট আছে, আবার দক্ষিণ আমেরিকাতেও কিছু পার্ট আছে। সুতরাং এটি একটি অসংলগ্ন আন্তঃমহাদেশীয় রাষ্ট্র। আইসল্যান্ডে যদি কথা বলি, তো আইসল্যান্ড আসলে টেকটনিক প্লেটের কারণে দুইটি মহাদেশে অবস্থিত। কারণ এই যে টেকটনিক প্লেট, এই টেকটনিক প্লেটের কিছু পার্ট হচ্ছে ইউরেশিয়ান প্লেটে, কিছু পার্ট হচ্ছে নর্থ আমেরিকান প্লেটে। এই কারণে দেখা যায় কিছু পার্টের উত্তর আমেরিকা মহাদেশে, আবার কিছু পার্ট দেখা যাচ্ছে আমাদের ইউরোপে অবস্থিত। সুতরাং এটা একটা অসংলগ্ন আন্তঃমহাদেশীয় রাষ্ট্র। ডেনমার্কের কথা যদি বলি, তো ডেনমার্ক মেইনলি হচ্ছে আমাদের স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের একটা কান্ট্রি, তাই না? তার মানে হচ্ছে ইউরোপের কান্ট্রি। তবে এর একটা বড় দ্বীপ আছে গ্রিনল্যান্ড, এটি হচ্ছে উত্তর আমেরিকার দিকে অবস্থিত। ওকে। আবার ফ্রান্সের কথা যদি বলি, তো ফ্রান্স অনেকগুলো মহাদেশ জুড়ে অবস্থিত। ওকে। তো মোটামুটি হচ্ছে 5টা মহাদেশ জুড়ে আমাদের ফ্রান্সের অবস্থান। এর নিজে অবস্থান হচ্ছে আমাদের ইউরোপে। এর আবার কিছু দ্বীপ আছে, দ্বীপপুঞ্জ আছে, যেগুলোকে আমরা বলি গোয়াদেলফ, তারপরে মার্টিনিক, তারপরে হচ্ছে সেন্ট পিয়ারে দ্বীপ। এই যে সেই দ্বীপগুলো, এই দ্বীপগুলো হচ্ছে আমাদের উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত। আর একটা ছোট্ট পিচ্ছি রাষ্ট্র আছে, যেটাকে আমরা বলি ফ্রেঞ্চ গায়ানা। এই ফ্রেঞ্চ গায়ানা দক্ষিণ আমেরিকাতে অবস্থিত। ওকে। তাহলে উত্তর আমেরিকাতে পেলাম, দক্ষিণ আমেরিকাতে পেলাম, ইউরোপে পেলাম। তাছাড়াও মায়োট এবং রিউনিয়ন দ্বীপ নামক দুইটি দ্বীপ আছে, এই দুইটি দ্বীপ হচ্ছে আফ্রিকাতে অবস্থিত। ওকে। আর নিউ ক্যালিডোনিয়া, ফ্রেঞ্চ পলিনেশিয়া, ওয়েলিস, ফুতুনা, এই যে যে দ্বীপগুলো, এই দ্বীপগুলো হচ্ছে আমাদের ওশেনিয়া মহাদেশে অবস্থিত। তো মোটামুটি 5টা মহাদেশে আমরা ফ্রান্সকে পেলাম। ওকে। তো অনেক বড় একটা অসংলগ্ন কান্ট্রি। তারপরে স্পেনের কথা যদি বলি, তো এটাও মোটামুটি হচ্ছে
দুইটি মহাদেশে অবস্থিত। একটি হচ্ছে এটা নিজে তো আমাদের স্পেন হচ্ছে আমাদের ইউরোপের একটা অংশ, কিন্তু এর তিনটি স্বায়ত্তশাসিত দ্বীপ আছে। একটা হচ্ছে ক্যানারি আইল্যান্ড বলে, একটা হচ্ছে সিওটা, একটা হচ্ছে মেলিলা। এই যে যেই দ্বীপপুঞ্জগুলো, এগুলো হচ্ছে আমাদের আফ্রিকার ভেতরে অবস্থিত। তারপরে গ্রিসের কথা যদি বলি, তো গ্রিস মেইনলি হচ্ছে আমাদের ইউরোপের একটা কান্ট্রি। তো এর কয়েকটা দ্বীপ, যেমন রোডস দ্বীপ, তারপর হচ্ছে স্যামোস দ্বীপ, তারপরে খিওস দ্বীপ। এই যে দ্বীপগুলো, এটা টার্কির দিকে, মানে হচ্ছে এশিয়ার দিকে অবস্থিত। তো এটা মোটামুটি আন্তঃমহাদেশীয় একটা কান্ট্রি, অসংলগ্ন। পর্তুগাল। তো পর্তুগাল হচ্ছে মূল ভূখণ্ড ইউরোপে, আমরা জানি। তবে মেদিরা, ডেজার্টাস, সেভেস, এই যে মেদিরা, ডেজার্টাস, সেভেস, এই যে যেই তিনটি দ্বীপ আছে, এই তিনটি দ্বীপ হচ্ছে আফ্রিকা মহাদেশের সাথে অবস্থিত। ওকে। আর ফ্লোরেস এবং কার্ভো দ্বীপ আছে দুইটা, এই দুইটা হচ্ছে আমাদের উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত। তো এই কারণে এটিও একটা আন্তঃমহাদেশীয় রাষ্ট্র, অসংলগ্ন। ইয়েমেন আছে। তো ইয়েমেন আমরা জানি হচ্ছে আমাদের মোটামুটি, এটা হচ্ছে আমাদের যেটা এডেন সাগর, মানে এডেন উপসাগর, যেটা এদিকে অবস্থিত, মানে এশিয়াতে। কিন্তু সোকোট্রা একটা দ্বীপ আছে, যেটা আবার হচ্ছে আফ্রিকাতে চলে গেছে। ওকে, তো এটা আন্তঃমহাদেশীয়। জাপান, যেটা সর্বপূর্বের দেশ বা সূর্যোদয়ের দেশ বলি আমরা। তো এর মূল ভূখণ্ড হচ্ছে এশিয়াতে, কিন্তু কয়েকটা আছে, যেমন ইজো, তারপরে ওগাসাওয়ারা, তারপরে মিনামি তোরিসীমা, এই যে যে দ্বীপগুলো, এগুলো হচ্ছে ওশেনিয়াতে অবস্থিত। ওকে। ইন্দোনেশিয়ারও কিছু পার্ট দেখা যাচ্ছে, যেমন আমরা যদি বলি পাপুয়া, বা এই পাপুয়া বা পশ্চিম পাপুয়া, যেটা পাপুয়া নিউগিনির সাথে। পাপুয়া নিউগিনি তো নিজে একটা ওশেনিয়ার দেশ, যদিও এর হচ্ছে আমাদের এশিয়াতেও কিছু পার্ট আছে, দুইটা মহাদেশেই। তো পাপুয়া নিউগিনি নিজেও একটা আন্তঃমহাদেশীয় রাষ্ট্র। সেই সাথে পাপুয়া নিউগিনির সাথেই পাপুয়া এবং পশ্চিম পাপুয়া নামে দুইটি দ্বীপ আছে। এই দ্বীপ হচ্ছে আমাদের ইন্দোনেশিয়ার পার্ট, যেটা ওশেনিয়াতে অবস্থিত। আর ইন্দোনেশিয়া নিজে হচ্ছে এশিয়াতে অবস্থিত, সুতরাং এটি একটা আন্তঃমহাদেশীয় রাষ্ট্র। ওকে। এবার আসি আমরা ছিদ্রায়িত রাষ্ট্রতে। তো ছিদ্রায়িত রাষ্ট্র, আমরা সেই রাষ্ট্রগুলোকেই বলবো যে এই রাষ্ট্রের মাঝখানে একটা স্বাধীন বা সার্বভৌম দেশের অবস্থান। ফর এক্সাম্পল, আমরা যদি ইতালির কথা মনে করি, তোর ইতালির ভিতরে হচ্ছে দুইটা কান্ট্রি ছিল। একটা হচ্ছে আমাদের এই পূর্ব দিকে স্যান মেরিনো, এবং দক্ষিণ পশ্চিম দিকে ছিল হচ্ছে ভ্যাটিকান সিটি। তার মানে ইতালি নিজে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এর মাঝে আবার আরও দুইটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আছে। এই কারণে এই দেশকে বলা হয় ছিদ্রায়িত রাষ্ট্র। তো এরকম ছিদ্রায়িত রাষ্ট্র দুইটাই আছে মেইনলি, একটা হচ্ছে ইতালি, একটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা। আর দক্ষিণ আফ্রিকার মাঝখানে যে দেশটা আছে সেটা হচ্ছে লেসোথো। ওকে। সাগর তীরবর্তী রাষ্ট্র, যাকে আমরা বলি বেসিন কান্ট্রিজ, মানে কোন একটা মহাসাগর, সাগর বা উপসাগরকে ঘিরে যেসব দেশ থাকে। আমরা এক্সাম্পল হিসেবে দেখতে পারি, আমরা বঙ্গোপসাগরকে ঘিরে কিন্তু প্রায় 5টি দেশ আছে। একটি হচ্ছে এখানে ভারত, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়ার কিছু পার্ট, বাংলাদেশ আর মিয়ানমার। এই যে 5টি দেশ, এই 5টি দেশ হচ্ছে বঙ্গোপসাগরের তীরবর্তী দেশ। ওকে। মানচিত্র দেখলে আপনারা বুঝবেন। এবার আসুন, আন্দামান সাগরকে ঘিরে যে রাষ্ট্রগুলো আছে, এরকম রাষ্ট্র হচ্ছে চারটি। মানে এই 4টি দেশ হচ্ছে আমাদের আন্দামান সাগরকে ঘিরে থাকে। ফর এক্সাম্পল, এই যে আমাদের মিয়ানমারের কিছু পার্ট, তারপরে হচ্ছে থাইল্যান্ডের কিছু পার্ট, তারপরে মালয়েশিয়ার কিছু পার্ট। ওকে। মালয়েশিয়ার কিছু পার্ট, থাইল্যান্ড, মিয়ানমার, এবং এদিকে হচ্ছে আমাদের ইন্দোনেশিয়ার কিছু পার্ট। এই যে আন্দামান সাগরকে ঘিরে আছে, এই কারণে এগুলোকে বলা হয় আন্দামান সাগর তীরবর্তী দেশ। ওকে। আরব সাগরের কথা যদি বলি, তো এখানে হচ্ছে আমাদের একদিক থেকে যদি যাই, তাহলে আমাদের ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে, ইরান আছে, তারপরে হচ্ছে ওমান আছে, ইয়েমেন আছে, সোমালিয়ার কিছু পার্ট। এই যে যে দেশগুলো মোটামুটি হচ্ছে 6টি দেশ, এই 6টি দেশ হচ্ছে আরব সাগরের তীরবর্তী দেশ। পারস্য উপসাগর, তো পারস্য উপসাগর বা পার্সিয়ান গালফকে ঘিরে মোটামুটি অনেকগুলো দেশ আছে। তো এরকম দেশ মোটামুটি আমরা 7টা পাই। সেগুলো কোনগুলো? ইরান পাচ্ছি আমরা, ইরাক, কুয়েত, বাহরাইন, সৌদি আরব, কাতার, ইউনাইটেড আরব আমিরাত। এই যে যে দেশগুলো, এই দেশগুলোকে বলা হয় পারস্য উপসাগর তীরবর্তী দেশ। বাল্টিক সাগর, তো বাল্টিক সাগর তীরবর্তী দেশগুলো আমরা আগেও বলেছি, বিশেষ করে আমরা এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুনিয়া, এই তিনটার কথা বলেছি যে বাল্টিক দেশ। এছাড়াও এদিকে দেখুন ফিনল্যান্ড আছে, তারপরে হচ্ছে সুইডেন আছে, ডেনমার্ক আছে, জার্মানি, পোল্যান্ড। এই যে দেশগুলো, এই দেশগুলো হচ্ছে মোটামুটি আমাদের বাল্টিক সাগরের তীরবর্তী। ওকে। কৃষ্ণ সাগর, তো কৃষ্ণ সাগরকে ঘিরে মোটামুটি আমাদের 6টি দেশ পাওয়া যায়। এই দিক থেকে যদি আসি, রাশিয়া, ইউক্রেন, রোমানিয়া, বুলগেরিয়া, টার্কি এবং জর্জিয়া। এই যে 6টি দেশ, এই 6টি দেশ হচ্ছে কৃষ্ণ সাগরকে ঘিরে রেখেছে, সুতরাং এগুলো হচ্ছে কৃষ্ণ সাগর তীরবর্তী দেশ। তো ভূমধ্যসাগরকে ঘিরে আসলে অনেক 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 দেশ। এখানে ইউরোপের কিছু দেশ আছে, এশিয়ার কিছু দেশ আছে এবং আফ্রিকার কিছু দেশ আছে। তো ঘড়ির কাঁটার কমে যদি আসি, তাহলে ইউরোপের দেশ আমরা পাই হচ্ছে স্পেন, ফ্রান্স, ইটালি, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, মন্টেনিগ্রো, অ্যালবেনিয়া, গ্রিস, তুরস্কের কিছু অংশ। এই যে যেই অংশটুকু, প্লাস এই ভিতরে একটু মাল্টা আছে। ওকে। তো এই যে যেই দেশগুলো, এই দেশগুলো হচ্ছে ইউরোপের দেশ, এবং এগুলো হচ্ছে আমাদের ভূমধ্যসাগরের তীরবর্তী। তাছাড়া তুরস্কের আমাদের যেটা এশিয়ার পার্ট, তারপরে সাইপ্রাস, তারপরে সিরিয়া, লেবানন, তারপরে হচ্ছে ফিলিস্তিন। এই যে যে দেশগুলো, এই দেশগুলো হচ্ছে এশিয়ার দেশ, এবং এই দেশগুলো হচ্ছে আমাদের ভূমধ্যসাগরকে ঘিরে রাখে। তাছাড়া ইজিপ্ট, লিবিয়া, তারপর তিউনিসিয়া, আলজেরিয়া, মরক্কো, এই যে যে দেশগুলো, এই দেশগুলো হচ্ছে আফ্রিকার দেশ। এইগুলো আমাদের ভূমধ্যসাগরকে ঘিরে রাখে। তো 3টি মহাদেশের সংযোগ ঘটেছে আসলে এই ভূমধ্যসাগরে, ঠিক না? এবার স্থলবেষ্টিত রাষ্ট্র বা ল্যান্ডলক কান্ট্রিজ,
এটা সেই ধরনের কান্ট্রি যেই দেশে আসলে নির্দিষ্ট কোনো সমুদ্র বন্দর নেই বা সমুদ্র উপকূলে অবস্থিত নয়, এবং এগুলোর চারিদিকে যে সীমানা, এই চারিদিকে সীমানা হচ্ছে অন্য কোনো দেশ দিয়ে পরিবেষ্টিত। এরকম দেশ মোটামুটি আমাদের পৃথিবীতে 45টি আছে। তো এই সবগুলো নিজস্ব যেহেতু কোনো সমুদ্র বন্দর নেই, তো এনারা হচ্ছে পার্শ্ববর্তী কোনো দেশের সমুদ্র বন্দর বিভিন্ন মাল খালাস বা আমদানি রপ্তানির কাজে ব্যবহার করে। তো সেই দেশগুলো কি কি? আমরা যদি এশিয়াতে আসি, তো এশিয়াতে মোটামুটি 12টি দেশ আছে। কি করে মনে রাখবো? মধ্য এশিয়ার যতগুলো দেশ আছে, মধ্য এশিয়ার মোটামুটি সবগুলো দেশই হচ্ছে আমাদের ল্যান্ডলক কান্ট্রি বা হচ্ছে স্থলবেষ্টিত দেশ, মানে যে স্থানগুলো আছে। তাছাড়াও আফগানিস্তান যেটা বলেছিলাম, এই আফগানিস্তান নিজে হচ্ছে একটা সাগর তীরবর্তী দেশ না, আই মিন উল্টা বলে ফেলেছি, মানে হচ্ছে স্থলবেষ্টিত দেশ। ওকে, বা ল্যান্ডলক কান্ট্রি। তো কোনগুলো তাহলে? স্থান 5টা, সেটা তাজিকিস্তান, আফগানিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান, সরি 6টা, সে সাথে মঙ্গোলিয়া, নেপাল, ভুটান এবং লাওস। এই যে 12টি দেশ, এই এশিয়ার 12টি দেশ হচ্ছে ল্যান্ডলক কান্ট্রি। আফ্রিকাতে মোটামুটি 16টি দেশ পাবেন, যে দেশগুলো হচ্ছে ল্যান্ডলক। উপর থেকে যদি আসি, মালি, বার্কিনা ফাসো, নাইজার, চাদ, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, সাউথ সুদান, ইথিওপিয়া, উগান্ডা, রুয়ান্ডা, বুরুন্ডি, মালাউই, জিম্বাবুয়ে, জাম্বিয়া, বোতসোয়ানা, এসওয়াতিনি আর লেসোথো। এই যে দেশগুলো, এই দেশগুলো হচ্ছে আফ্রিকা মহাদেশের। তো মোটামুটি 16টি দেশ হচ্ছে ল্যান্ডলক কান্ট্রি। ইউরোপে মোটামুটি 15টি দেশ পাবেন, যেই 15টি দেশ হচ্ছে আমাদের ল্যান্ডলক কান্ট্রি। উপর থেকে যদি আসি, বেলারস আছে, এইখানে হচ্ছে আছে আমাদের লুক্সেমবার্গ, চেক রিপাবলিক, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, হাঙ্গেরি, অস্ট্রিয়া, আর এখানে হচ্ছে লিখটেনস্টাইন, সুইজারল্যান্ড, অ্যান্ডোরা, তারপরে স্যান মেরিনো, ভ্যাটিকান সিটি, সার্বিয়া, এইখানে হচ্ছে আমাদের নর্থ মেসিডোনিয়া। এই যে দেশগুলো আছে, এই 15টি দেশ, এই 15টি দেশ হচ্ছে আমাদের ল্যান্ডলক কান্ট্রি বা স্থলবেষ্টিত দেশ। আর দক্ষিণ আমেরিকায় 2টি দেশ পাবেন, একটা হচ্ছে বেলোভিয়া, একটা হচ্ছে প্যারাগুয়ে। এই পাশাপাশি দেশগুলো চিপা এটা পড়ে গিয়েছে, এই 2টা দেশ। সুতরাং এই 2টা হচ্ছে ল্যান্ডলক কান্ট্রি। এবার যদি দ্বীপরাষ্ট্রের কথা বলি, তো দ্বীপরাষ্ট্রসমূহ মোটামুটি অনেকগুলোই আছে। আমরা এই যে ছকটা, এই ছকটা আমি একটা বই থেকে নিয়েছি। তো এই ছকটাতে যদি দেখি, তাহলে দেখুন প্রশান্ত মহাসাগরকে ঘিরে মোটামুটি অনেকগুলো দেশ আছে যেগুলো দ্বীপরাষ্ট্র। ফর এক্সাম্পল, ওশেনিয়া মহাদেশের যতগুলো দেশ আছে সবই মোটামুটি প্রশান্ত মহাসাগরে। তো ওশেনিয়া মহাদেশের সকল দেশই হচ্ছে দ্বীপরাষ্ট্র। তারপরে আমাদের এশিয়ার আছে হচ্ছে জাপান, তাইওয়ান, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, ব্রুনাই, তারপরে পূর্ব তিমুর। এগুলো হচ্ছে এশিয়ার দেশ যেটা প্রশান্ত মহাসাগরে অবস্থিত এবং দ্বীপরাষ্ট্র। আর কেপ ভার্দে, সাউথ আমেরিকান প্রিন্সিপে, যেটা হচ্ছে আমাদের প্রশান্ত মহাসাগরে অবস্থিত আফ্রিকার দ্বীপরাষ্ট্র। তাছাড়াও কিছু দ্বীপ আছে বা দ্বীপপুঞ্জ আছে, যেমন শাখালিন দ্বীপপুঞ্জ, কুরিল দ্বীপপুঞ্জ, সেনকাকু দ্বীপপুঞ্জ, স্প্র্যাটলি দ্বীপ, গুয়াম এবং ওয়াক দ্বীপপুঞ্জ যেটা ইউএস এর অধীনে, বর্নিও দ্বীপ, সেভেলিস দ্বীপ যেটা ইন্দোনেশিয়াতে, নিউ ক্যালিডোনিয়া ফ্রান্সের, কুক দ্বীপপুঞ্জ যেটা নিউজিল্যান্ডে, ইস্টার দ্বীপপুঞ্জ যেটা চিলিতে, এবং প্যালাগোগাস দ্বীপপুঞ্জ যেটা ইকুয়েডরের অধীনে। এই দ্বীপপুঞ্জগুলো হচ্ছে প্রশান্ত মহাসাগরে অবস্থিত। এবং একটি উপদ্বীপ অবস্থিত, যেটাকে আমরা বলি হচ্ছে কোরিয়া উপদ্বীপ, মানে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া, এটাও কিন্তু এই প্রশান্ত মহাসাগরে অবস্থিত। ওকে। তো আটলান্টিক মহাসাগরে অনেকগুলো দ্বীপরাষ্ট্র পাবেন, গ্রেট ব্রিটেন পাবেন, আইসল্যান্ড, আয়ারল্যান্ড এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ। এবং সাইপ্রাস এবং মাল্টা যেটা আছে, এটা হচ্ছে আটলান্টিক মহাসাগরের যে ভূমধ্যসাগর শাখা, সেখানে অবস্থিত। এবং এখানে দ্বীপপুঞ্জ যেগুলো পাওয়া যায় সেটা হচ্ছে সিচিলি, যেটা হচ্ছে এই সিচিলি হচ্ছে আমাদের ইটালির, কর্সিয়া যেটা ফ্রান্সের, সেন্ট হেলেনা যেটা আফ্রিকার দিকে অবস্থিত কিন্তু মালিকানা হচ্ছে আমাদের যুক্তরাজ্যের, রোবেন দ্বীপ দক্ষিণ আফ্রিকার, এবং ফকল্যান্ড দ্বীপপুঞ্জ যেটা হচ্ছে আমাদের দক্ষিণ আমেরিকার দিকে অবস্থিত কিন্তু মালিকানা হচ্ছে আমাদের ইউকে বা যুক্তরাজ্যের। এছাড়াও ইতালিয়ান উপদ্বীপ পাই আমরা, বলকান উপদ্বীপ পাই। এই উপদ্বীপগুলো আমরা এই আটলান্টিক মহাসাগরে পেয়ে থাকি। আর ভারত মহাসাগরে তো আফ্রিকার 4টা দেশ আছেই, মাদাগাস্কার, কমোরস, মরিশাস এবং সিজেলিস। তাছাড়া বাহরাইন, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ যেটা এশিয়ার দেশ, এই 3টি এশিয়ার দেশও কিন্তু ভারত মহাসাগরে অবস্থিত। এবং এখানে দ্বীপ আছে মান্নার দ্বীপ যেটা শ্রীলঙ্কার, লাক্ষাদ্বীপ যেটা ভারতের, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ যেটা ভারতের, আবু মুসা দ্বীপ ইরানের, পাম দ্বীপ যেটা সংযুক্ত আরব আমিরাতের। তাছাড়া আরব উপদ্বীপ যেটা আছে, মানে সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ওমান, ইয়েমেন, এই উপদ্বীপটা হচ্ছে আমাদের ভারত মহাসাগরে। তাছাড়া সিনাই উপদ্বীপ, মিশর, জাফনা উপদ্বীপ যেটা হচ্ছে শ্রীলঙ্কার, এগুলো কিন্তু এই ভারত মহাসাগরে অবস্থিত। ওকে। এখন কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আছে দ্বীপ সম্পর্কে, সেগুলো আমাদের জানা দরকার। যে পৃথিবীর বৃহত্তম যে দ্বীপ, এটি কিন্তু হচ্ছে গ্রিনল্যান্ড, এবং এটি কিন্তু আমাদের ভৌগোলিকভাবে দেখা যায় এটা আমাদের উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত। কিন্তু এটা স্ক্যান্ডিনেভিয়ানের দেশ যেটা ডেনমার্ক, বা পূর্বে যেটাকে বলা হতো ডেনল্যান্ড, এই ডেনল্যান্ড বা ডেনমার্কের অধীনে কিন্তু রাজনৈতিকভাবে এটা রয়েছে। আর নিউগিনিতে দুইটি দেশের অংশ রয়েছে, একটা হচ্ছে পাপুয়া নিউগিনি, যেটাকে আমরা পিএনজি বলি এক কথায়, যেটা ওশেনিয়ার একটা দেশ, এবং একই সাথে এশিয়াতেও কিছু পার্ট পড়ে। এবং পাপুয়া প্রদেশ এবং পশ্চিম পাপুয়া যেটা আছে সেটা হচ্ছে ইন্দোনেশিয়া, এটা আমি একটু আগেই বললাম যখন হচ্ছে ইন্দোনেশিয়া আন্তঃমহাদেশীয় রাষ্ট্র, এটা প্রমাণ করতে যাই। বর্নিও দ্বীপ, এই বর্নিও দ্বীপে হচ্ছে 3টি দেশের অংশ রয়েছে, একটা হচ্ছে সাবা ও সারাওয়াক রাজ্য এবং লাবুয়ান যেটা মালয়েশিয়াতে, এবং ব্রুনাই আছে, এবং কালিমাতান আছে যেটা ইন্দোনেশিয়ার অধীনে। ওকে। তো মাদাগাস্কার ভারত মহাসাগরের বৃহত্তম দ্বীপ, এটা হচ্ছে বিসিএস একবার এসেছিল। সিসিলি যেটা হচ্ছে ইতালির অধীনে, এটা হচ্ছে আমাদের ভূমধ্যসাগরের বৃহত্তম দ্বীপ। বিশ্বের সর্বাধিক দ্বীপরাষ্ট্র হচ্ছে ইন্দোনেশিয়া, এবং ক্ষুদ্রতম দ্বীপ হচ্ছে নাউরু, যেটা হচ্ছে আমাদের ওশেনের একটা দেশ, ঠিক না?
এবং সংযুক্ত আরব আমিরাতের যেই যুবরাজ তিনি কিন্তু দুবাইয়ের পারস্য উপসাগরের বুকে পাম গাছ আকৃতির 3টি দ্বীপ তৈরি করেছিলেন। তো এই 3টিকে আমরা বলি পাম জুমাইরা, পাম জেবেল আলী এবং পাম দেইরা। তো এটাকে উপর থেকে দেখলে একটা পাম গাছের মতো লাগে এরকম। ছবি তো অনেকে দেখেছেন আপনারা হয়তো। ওকে। তো এই দ্বীপ 3টি একত্রে কিন্তু পাম আইল্যান্ড নামে পরিচিত, এটা মনে রাখবেন। এবং জাজিরাতুল আরবের অর্থ হচ্ছে আরবের দ্বীপ, কিন্তু প্রকৃতপক্ষে এটি কিন্তু দ্বীপ না, এটি একটি উপদ্বীপ। এবং এটি এশিয়ার পশ্চিমাংশে অবস্থিত, পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ। তারপরে এলিফ্যান্ট পাসের নাম জানেন, যেটা জাফনা উপদ্বীপে অবস্থিত। এবং জাফনা উপদ্বীপের এই প্রবেশদ্বারে কিন্তু এলিফ্যান্ট পাস অবস্থিত, এলিফ্যান্ট পাস করে ওইখান দিয়ে। তো এটা হচ্ছে আমাদের শ্রীলঙ্কাতে অবস্থিত। তো এই মোটামুটি আমাদের দ্বীপরাষ্ট্রসমূহ এবং বাকি যেই বিষয়গুলো ছিল আজকের ভিডিওতে। তো এটা দিয়েই মোটামুটি পৃথিবীর স্থলভাগ আমি শেষ করছি। পরবর্তী আরও কিছু ভিডিও আছে, পাহাড় পর্বত, বিখ্যাত স্থানসমূহ, এইসব বিষয়গুলো পরবর্তীতে আমরা আলোচনা করবো কখনো। ওকে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।